100-150 লিচুর থোকা হয়ে যাবে এক একটা। এই যে এটাই কিন্তু 200-300 লিচুর থোকা হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম প্রচুর আর কি বম্বে লিচুর। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম লিচুর আপডেট নিয়ে। তো প্রতি শনিবার আপনাদেরকে লিচুর আপডেট দেওয়ার চেষ্টা করি। তো আপনাদের আজকে আমি মান্দ্রাজি এবং বোম্বাই লিচুর আপডেট দিয়ে দিব। আর আমরা হচ্ছে এক সপ্তাহ আগে লিচুর বাগান স্প্রে করছি, আবার হচ্ছে সামনের সপ্তাহে স্প্রে করব 6-7 দিন পরে, শুক্রবারে আমরা স্প্রে করব। তো সেই ভিডিওটা আপনারা পাই যাবেন। আমাদের ওটা গুটিতে দ্বিতীয় স্প্রে হবে আর কি। প্রথম স্প্রে আমরা করে দিয়ে দিচ্ছি, সেটা ভিডিও আমি আপলোড করছি। দ্বিতীয় স্প্রে আমরা হচ্ছে কী দিব সেটা হচ্ছে আপনাদেরকে জানাই দিব। আর আপনারা সাধারণত লিচুতে স্প্রে করবেন 2 সপ্তাহ পর, মানে 15 দিন আর কি। এটা শিডিউল করে নেবেন। 15 দিন পরে আপনারা লিচুতে স্প্রে করে দিয়ে দেবেন। এটা মিস করবেন না, কারণ হচ্ছে এটা স্প্রে করলে তখন পোকামাকড়টা সহজে আক্রমণ করতে পারবে। এই যে মান্দ্রাজি লিচুর সাইজ আজকের দিনে, এটা হচ্ছে মান্দ্রাজি লিচুর সাইজ। আপনাদেরকে আরেকটু দেখাই, চলে। এই যে কাছ থেকে আপনাদেরকে যদি আমি দেখাই, এই যে দেখুন, এটা হচ্ছে মান্দ্রাজি লিচুর সাইজ আজকের দিনে। এই যে একদম কাছ থেকে দেখাচ্ছি। এবং যদি আমি গাছ দেখাই আপনাদেরকে, যদি উপরের সাইডটাতে আপনাদেরকে দূর থেকে দেখাই, এই যে দেখুন, দূর থেকে একটু জুম করে দেখাই আপনাদেরকে। এখন কিন্তু বোঝা যাবে না, কারণ পাতার কালার এবং লিচুর কালার একরকম হয়ে আছে। তো এই যে তারপর আপনি মাথায় দেখুন, এই যেরকম, এই যে দেখুন, আমার বাগানে কিন্তু এবার মোটামুটি ভালোই মান্দ্রাজি লিচুর ফলন হয়েছে, আটকাইছে আর কি, গুটি সেট হয়েছে। এই যে এদিক থেকে যদি আপনাদেরকে দেখাই আমি, এই যে দেখুন, এই যে এখানে যদি দেখাই এই গাছটা, এখানে এই যে দেখুন, এই যে এগুলো কিন্তু আপনার হচ্ছে মান্দ্রাজি লিচুর গুটি। চলেন এখন বোম্বাই লিচু আপনাদেরকে দেখাই। আমার কিন্তু বোম্বাই লিচু এবার মানে প্রচুর আটকাইছে আর কি। মান্দ্রাজি যেটা দেখছেন, মান্দ্রাজির থেকেই বোম্বাই লিচুর ফলনটা কিন্তু বেশি। প্রতিটা গাছে ফলন হয়নি, কিন্তু যে গাছগুলোতে হয়েছে বোম্বাই লিচু, মানে এক একটা থোকা, মানে প্রচুর লিচু হবে আশা করা যায় আর কি। এখন দেখা যাক, যতদিন আপনি লিচুটা না ভাঙছেন আর কি, লিচুটা যতদিন না ভাঙছেন ততদিন কিন্তু কিছু বলা যায় না। লিচুর বিষয়টা এরকম। এই যে এখানে একটু যদি আপনাদেরকে দেখাই, এই যে, ঠিক আছে, এই যে থোকায় কতগুলা লিচু। মান্দ্রাজি কিন্তু বোম্বে থেকে কম হয়, ফলনটা কম হয়, পাতলা হয়, ঠিক আছে। মান্দ্রাজিটা প্রতি বছর মোটামুটি আপনার আসে, কম বেশি আসে। বোম্বাইটা কিন্তু আপনার কোনো বছর হয়, কোনো বছর মিস যায়, কিন্তু মান্দ্রাজিটা কম হোক বেশি হোক ফলন দেয় আর কি প্রতিটা গাছে। এটা হচ্ছে আপনার বোম্বাই আর মান্দ্রাজির পার্থক্য আর কি, ফলনের দিক থেকে। আরও কিছু পার্থক্য থাকে, সেগুলো আমি হচ্ছে আপনাদেরকে প্রতিটা ভিডিওতে আর কি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, যেগুলো আমার যে সময় মনে হবে। কারণ আমি কোনো স্ক্রিপ্ট নিয়ে ভিডিও করি না। আমি যে ভিডিও করতেছি, আমার যেটা মনে হচ্ছে, যেটা জানানোর দরকার ইনস্ট্যান্ট, সেটা কিন্তু আপনাদেরকে আমি বলি। আমার কোনো স্ক্রিপ্ট থাকে না। আমি কিন্তু এই যে ভিডিও করতে করতে আমার যেটা মনে হচ্ছে, যেটা আপনাদেরকে জানানো দরকার, সেটা কিন্তু আমি জানাই আপনাদেরকে। আচ্ছা, এই যে বোম্বে আমি চলে আসছি কাছে, এই যে দেখুন, আপনাদেরকে আমি কাছে নিয়ে যাই একটা থোকার। এই যে দেখুন কতগুলো আটকাইছে, এটা কিন্তু বোম্বে লিচু। আচ্ছা, এখান থেকে আপনাদেরকে দেখে, এই গাছটা কিন্তু মান্দ্রাজি লিচু, ঠিক আছে। এই গাছটা মান্দ্রাজি লিচু, যেগুলো কিন্তু মান্দ্রাজি লিচু। আর তার পাশে কিন্তু এইটা কিন্তু এই যে বোম্বে লিচু, ঠিক আছে। তো সাইজ মোটামুটি একই রকম হয়ে গেছে। এই যে বোম্বে লিচু থোকাগুলাতে লিচু দেখেন কতগুলা লিচু হয়েছে, ঠিক আছে। পাশাপাশি দুইটা গাছ, এটা বোম্বাইয়ের গাছ আর এটা হচ্ছে মান্দ্রাজির গাছ। এই যে এখানে আপনাদেরকে কাছ থেকে আমি দেখাই, দেখুন একটা থোকায় কতগুলা বোম্বে লিচুর গুটি, দেখুন কতগুলা, ঠিক আছে। তো মানে প্রচুর, মানে কি বলবো, এটা আসলে অনেক এইগুলা যদি আপনার থাকে, তো আপনার এক একটা থোকা হবে 100-150 লিচুর থোকা হয়ে যাবে এক একটা। এই যে এটাই কিন্তু 200-300 লিচুর থোকা হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম প্রচুর আর কি
বম্বে লিচুর আপনার গুটি সেট হয়েছে আমার এবার বাগানে প্রচুর, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তো এই আর কি আজকের দিনের লিচু আপডেট। এই যে এটা বম্বে লিচুর গাছ, দেখুন দেখুন এইখানে কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আজকে এটাই হচ্ছে লিচুর আপডেট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।